সিলেটে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার হওয়ার প্রায় 8.5 ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকাল 7:30টার দিকে শুরু হয় ট্রেন চলাচল। সিলেটে রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম জানান, শনিবার চট্টগ্রাম থেকে সিলেটে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। রাত 12টার দিকে শিববাড়ি রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর জেরে রাত থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে সিলেট ও কমলাপুর স্টেশনে আটকা পড়ে 3টি ট্রেন। সকালে বগিটি উদ্ধারের পর স্বাভাবিক হয় রেল যোগাযোগ। উদ্ধার কাজ শেষে সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়েছে এবং এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, ট্রেন চলাচল কখন শুরু হয়েছে, উদ্ধার কাজে কতক্ষণ সময় লেগেছে এবং লাইন কি পুরোপুরি মেরামত হয়েছে কিনা? দেখুন, প্রায় 7.5 ঘন্টা চেষ্টার পর কিন্তু যে বগিটি কিন্তু সেটি লাইনচ্যুত হয়েছিল সেটি উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে এবং এই লাইনটি বর্তমানে কিন্তু ক্লিয়ার হয়েছে এবং যে ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে কিন্তু শিডিউল বিপর্যয়ে পড়েছিল সেগুলো কিন্তু এখন ছেড়ে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে যারা রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা এই উদ্ধার কাজে যে যারা কর্মীরা ছিলেন এবং যে ইঞ্জিনিয়াররা যারা ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে মূলত শনিবার রাতে রাত 8টার দিকে চিটাং থেকে কিন্তু তেলবাহী ট্রেনটি সেটি কিন্তু চিটাং থেকে ছেড়ে আসে এবং এখানে এই যে সিলেটের যে শিববাড়ি এলাকাটি সেখানে আসার পর মূলত প্রায় 12টার দিকে এটি কিন্তু লাইনচ্যুত হয়ে পড়ে একটি বগি এবং এর মূলত 14 থেকে 15টি বগি ছিল এই ট্রেনের। তো এর মধ্যে একটি বগি কিন্তু লাইনচ্যুত হয়ে পড়ে এবং এই লাইনচ্যুত বগিটি মূলত যারা এখানে কাজ করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত এই লাইনচ্যুত বগিটি কিন্তু প্রায় 0.5 কিলোমিটারে কিন্তু এটি কিন্তু তারা নিয়ে এসেছেন লাইনচ্যুত অবস্থাতেই এবং সেক্ষেত্রে তারা যে বিষয়টি জানিয়েছেন যে তারা কিন্তু প্রায় 7.5 ঘন্টা তারা এখানে কাজ করেছেন এবং এখনও কিন্তু তারা তাদের যে আনুষঙ্গিক কার্যক্রমগুলো রয়েছে সেগুলো চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ লাইনচ্যুত হওয়ার ফলে যে স্লিপারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কিন্তু মেরামত করা হয়েছে এবং নতুন স্লিপারও কিন্তু অনেক ক্ষেত্রে বসানো হয়েছে। পাশাপাশি তাদের যে অন্যান্য যে মেজারমেন্টগুলো রয়েছে লাইনটি ঠিক করার ক্ষেত্রে সেটিও কিন্তু তারা এখানে করেছেন এবং এখানে সিলেটের কুলাউড়া থেকে একটি রিলিফ ট্রেন কিন্তু এখানে এসেছিল এবং সেখানেও কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা তারপর ইঞ্জিনিয়াররা তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং এর ফলে কিন্তু সিলেট থেকে ঢাকাগামী যে ট্রেনটি ছিল সিলেটের সেটি কিন্তু শিডিউল বিপর্যয়ে পড়েছে এবং এক্ষেত্রে অনেক যাত্রী কিন্তু ভোগান্তির শিকার হয়েছেন। তবে এখন প্রায় 7.5 ঘন্টা পর যখন এই লাইনটি ক্লিয়ার হয়েছে তখন কিন্তু যাত্রীদের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরেছে এবং কর্তৃপক্ষ জানিয়েছে যে দিনের অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে সেগুলো যথাসময়ে ছেড়ে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। সিলেট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।